আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে শোল মাছ ভুনা রেসিপিটি। প্রথমে একটি বড় শোল মাছ কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন টুকরো করে কেটে নিয়েছি এবং মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি। এখন লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। আমি মাছটা ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম। ম্যারিনেটের জন্য 20 মিনিট রেখে দিব। আমি ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিলাম, ইন্ডাকশনটা অন করে দিয়েছি। আমি সরিষার তেলে রান্না করব, তাই সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হয়ে গেছে, একে একে আমি সবগুলো মাছ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। যারা নতুন রাঁধুনি তারা ফ্রাই প্যান ভর্তি করে মাছ ভাজবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে গিয়ে ওলটপালট করতে গিয়ে মাছগুলো ভেঙে যেতে পারে। শোল মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। আমার ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য সামান্য কিছু কথা না বললেই না। আপনারা আপনাদের রান্নাঘর থেকে সিলভার, দস্তা, মেলামাইন, প্লাস্টিকের যত রকম পাত্র রয়েছে তা রান্না করা এবং খাবার পরিবেশনের ক্ষেত্রে পরিহার করবেন। ইন্ডাকশনে আমি আরও একটি প্যান বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেটে রেখেছি 3টি, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ। সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো একটি বড় সাইজের দিয়ে দিলাম। টমেটোর সাথে মশলাটা আবারও কষাতে হবে। কষানো শেষে ভেজে রাখা শোল মাছ ভালোভাবে কষিয়ে আমি সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে কথাটি শুরুর দিকে বলছিলাম যে আমরা রান্নাঘর থেকে সিলভার, দস্তা, মেলামাইন, প্লাস্টিক যেসব পাত্র রয়েছে রান্না করার এবং খাবার পরিবেশনের, এসব পাত্রগুলো বয়কট করব। আর 2টি পাত্রের কথা বলতে ভুলে গিয়েছিলাম। ননস্টিকের পাত্রের কালো আবরণটা যখন উঠে যাবে তখন আর ননস্টিকের পাত্র ব্যবহার করবেন না এবং সিলভারের প্রেসার কুকার ব্যবহার করবেন না, স্টিলের প্রেসার কুকার ব্যবহার করবেন রান্নার জন্য। আমরা সবাই স্বাস্থ্য সচেতন হব। নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজেকেই উদ্যোগ নিতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ এটা নিজেরাই যাচাই করে নিতে পারবেন। এখন দুনিয়ার সব তথ্য হাতের মুঠো, আপনি চাইলেই কিন্তু এর অপকারিতাগুলো কি আপনারা জেনে নিতে পারেন। আর রান্না করার জন্য যেসব পাত্র ব্যবহার করা উপযোগী তার মধ্যে মাটির পাত্র, কাচের পাত্র, স্টিলের পাত্র, লোহার পাত্র, পিতলের পাত্র এবং কাঁসার পাত্র ব্যবহার করতে পারেন। তবে টক খাবার পরিবেশন এবং রান্না থেকে বিরত থাকবেন, কারণ পিতলের মধ্যে টক বিক্রিয়া করে। শোল মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে আলাদা প্লেটে তুলে নিব। আপনারা চাইলে মাছের উপরেও আলু দিয়ে দিতে পারেন, কিন্তু আমি তা দিব না, এতে করে মাছের স্বাদটা কমে যায়। আমি তাই মাছগুলোকে আলাদা প্লেটে রেখে দিব। এবার গোল গোল চাক চাক করে কেটে রাখা 2টি আলু দিয়ে দিব। ভালো করে মশলার সাথে আলুগুলোকে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি যেভাবে রান্নাটা দেখিয়েছি আপনারা যদি ঠিক একইভাবে রান্না করেন তাহলে দেখবেন শোল মাছ ভুনা করলে যেই স্বাদটা পেতেন আলু দিয়ে রান্না করার ফলে স্বাদের কোনো তফাৎ হবে না, স্বাদটা একই পাবেন শোল মাছ ভুনাতে যেমন পেতেন। কষিয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। এবার মাছের সাথে আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ।
কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। এই গ্লাসের আধা গ্লাসের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে 2টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে মাছের ফ্লেভার আলুর মধ্যে চলে আসে। আপনি নিজেও জানেন না আপনার রান্নাঘর থেকেই কত বড় বড় রোগের সৃষ্টি হচ্ছে। তাই আপনার খাবার পরিবেশনের এবং রান্নার জন্য সঠিক পাত্র নির্বাচন করবেন। শত ভেজালের মধ্যে নিজেকে সুস্থ রাখবেন, পরিবারের মানুষগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবেন। রান্নাটা আমার হয়ে গেছে। আমি ভেজে রাখা জিরে গুঁড়ো সামান্য পরিমাণ উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব। আপনারা চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন ইন্ডাকশন থেকে নামিয়ে একটি সার্ভিং বাটিতে বেড়ে নিব। সার্ভিং বাটিতে আমি বেড়ে নিয়েছি আলু দিয়ে শোল মাছ ভুনা রেসিপিটি। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার চ্যানেলে প্রতি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করে থাকি, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 চোখ রাখুন আমার ভিডিওগুলো দেখার জন্য। নীলু কুকিং হাউজে আপনাদের কোনো প্রশ্ন কিংবা পরামর্শ জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দিব। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।